এটা হচ্ছে বনের খেলা। এই বনে কত সিংহ রাজত্ব করলো তার শেষ নেই। কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 9 বছর। আবার এই লাস্টে যে সিংহ রাজত্ব করলো সে করলো 16 বছর। এই 16 বছরের রাজত্বে বনের যে অন্যান্য প্রাণী তারা অতিষ্ঠ হয়ে গেল তার রাজত্বে, তার শাসনে, তার তার শাসন নামে যে দাপট, এই দাপটে তারা অতিষ্ঠ হয়ে গেল। কি করলো? বনের সমস্ত প্রাণী, বাঘ, ভল্লুক, শিয়াল, হাতি, মানে যতগুলো ছোট থেকে বড় প্রাণীগুলো একত্রিত হয়ে এই সিংহকে, সিংহ রাজার পতন ঘটায়। সিংহ কি করলো? সে পালিয়ে গেল পাশের একটা বনে, বিশাল বড় একটা বনে গিয়ে আশ্রয় নিল। আর অনেক সিংহ ধরা পড়ল। আর মানে লক্ষাধিক সিংহ এবং সিংহ শাবকগুলো তারা গর্তে, গাছেতে এবং বিভিন্ন জঙ্গলে তারা মানে লুকে থাকা শুরু করলো। তখন সমস্ত এই বনের পশুগুলো মনে করলো আজ থেকে কাকে আমরা রাজা মানব। রাজা ছাড়া তো একটা বন চলে না। সুতরাং বনের রাজা কাকে বানানো হয়? হাতিকে, ভল্লুককে, বাঘকে? না, কাউকে না। এবার আমরা একটা ব্যতিক্রম একটা আহ, জিনিসকে, প্রাণীকে আমরা রাজা বানাবো। ওরা কি করলো? বুদ্ধের রাজা শিয়াল পণ্ডিত তারা রাজা বানালো। যাই হোক, এখন যারা যেগুলো সিংহ লুকিয়ে আছে গর্তে, ঝোপঝাড়ে এবং গাছের মগডালে, তারা কিন্তু সব সময় মানে একটাই, তাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে পাশের যে বিশাল বনে আমাদের রাজা, সিংহ রাজা যে পালে গেছে, ও এই বনে আসার সঙ্গে সঙ্গে আমি গাছের ডগা থেকে এবং ঝোপঝাড় থেকে, গর্ত থেকে বের হয়ে আমরা এই শিয়াল পণ্ডিতের সাথে যেগুলো প্রাণী আছে এগুলো আমাদের কাছে কিছুই না, এমনভাবে সিংহ একটা গর্জন ছাড়বে, তখন এগুলো পালে মারবে দৌড়। এই আশায় তারা বসে আছে। এবং এদিকে কিন্তু এই শিয়াল পণ্ডিত এরাও কিন্তু বসে না, এরা সবসময় মিটিং করছে, এরা বুদ্ধি করছে যে আর কখনো যাতে ওই সিংহরা আবার ঢুকতে না পারে এবং এইগুলো গর্তে যারা লুকিয়ে আছে, মগডালে যারা চড়ে আছে এবং ঝোপঝাড়ে যারা আছে, এরা যাতে বের হতে না পারে। এইভাবে চলছে এই বনের বনের মানে এই রাজত্বের কাহিনীগুলো। যাই হোক, দেখা যাক আবার কি ঘটে। এই ওই সিংহ কি আবার আসবে কি না, এবং এরা তাদের বুদ্ধির বলে, শিয়াল পণ্ডিতের যে বুদ্ধি আছে এই বুদ্ধির বলে কি তাদেরকে সত্যি বন থেকে একবারে মানে মানে আর এই বনে কখনো ঢুকতে দিবে না তার বুদ্ধির কারণে। একটা কথা আছে না, বুদ্ধি হচ্ছে বাপের বড়। সুতরাং সত্যি যদি এই শিয়াল মশাই সমস্ত বনের প্রাণীকে নিয়ে বুদ্ধি করে চলে, তাহলে ওই সিংহ রাজা এবং যারা মগডালে আছে এবং যারা গর্তে লুকিয়ে আছে আর আছে যারা ঝোপঝাড়ে, তারা কখনো বের হতে পারবে না। সুন্দর শিয়াল পণ্ডিতের রাজত্বে সুন্দর এই বনটা কিন্তু চলবে এবং সবাই কিন্তু এখন হাসি খুশিতে আছে। যাই হোক, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন আমাকে, তাহলে আরও গল্প বানানোর সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।